রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনাদেরকে সুন্দর একটা ভিডিও আমগুলোর মক্তবের তরফ থেকে আপনাদেরকে উপহার দেওয়া হচ্ছে। আপনারা যখন নামাজ পড়বেন, এই নামাজের দৃষ্টি কোথায় রাখবেন? 4 রাকাত হোক বা 2 রাকাত হোক, নামাজের এই 5 জায়গায় দৃষ্টি থাকবে। 5 জায়গা ছাড়া অন্য কোনো দৃষ্টি কোথাও যাবে না। আজ আমাদের অনেকের নামাজের মধ্যে খুশু নাই। এই ভিডিওটা দেখুন এবং আমল করুন। এই 5 জায়গায় যদি আপনার নামাজের হালাতে আপনার নজর বা দৃষ্টি যদি থাকে, তাহলে আপনার নামাজের মধ্যে মজা আসবে, খুশু এবং খুজু আসবে। এই নামাজগুলো আপনি নামাজ পড়ার নিয়ম দেখাচ্ছি না, খালি দৃষ্টি আপনি কোথায় রাখবেন। অনেকে নামাজ পড়তে এদিকে তাকাবে, ওদিকে তাকাবে, আর অনেক কিছু করবে। আমি সেটা বলছি না, আপনার দৃষ্টিকে ঠিক রাখুন। দেখুন আল্লাহর রহমত পড়বে এবং নামাজের মধ্যে আপনি রুকু অবস্থায় কোথায় দৃষ্টি রাখবেন, সেজদা অবস্থায় কোথায় দৃষ্টি রাখবেন, বৈঠক অবস্থায় কোথায় রাখবেন। এই 5 জায়গায় স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন আর আমাদের ভিডিওটা বেশি করে শেয়ার করুন। তো চলো হাত বাঁধো। আপনারা দেখুন পুরো দেখাচ্ছি, আপনার নামাজের দৃষ্টি থাকবেন। হাত বাঁধো, তকবীরে তাহরিম করে যখন হাত বাঁধবে, হাতটা বাঁধো। হাতটা বাঁধার পরে দেখেন হাতটা বেঁধে দেশে আমি অন্য কোনো মশলা দেখাচ্ছি না। হাত বাঁধার হাতটা বাঁধতে যখন এই 3টা আঙুল ধরে থাকবে, এই যখন আপনি হাত বাঁধলেন, আপনাকে নামাজে নিয়ত করলে, নিয়ত করে আপনার দৃষ্টি চলে যাবে এই পুরো সেজদা জায়গাতে। আপনি বুঝতে পারছেন আমার জায়গাটা যাবে, সেজদা হবে এই জায়গাতে। তো আপনার দৃষ্টি থাকবে এই সেজদা জায়গায় থাকবে। যতক্ষণ নামাজের হালায় দাঁড়িয়ে থাকবেন, ততক্ষণ এই সেজদার জায়গাতে কিন্তু আপনার দৃষ্টি থাকবে। নামাজের হালাতে কিন্তু কেউ চোখ বুঝবেন না, এটা কিন্তু মকরু, এই অভ্যাসটাকে করবে না। চোখ কিন্তু খোলা রাখতে হবে। তাহলে এই দৃষ্টি থাকবে কোথায়? দাঁড়ানোর অবস্থায় দৃষ্টি থাকবে সেজদার জায়গাতে। রুকু করো, দ্বিতীয় স্টেপ। আপনি যখন রুকু করবেন, এই পুরো মাথা থাকবে, মাথা স্টেট, পিঠ এবং এই কোমর, এই পাছা, এই 3টে জিনিস একই থাকবে। আর আমার এই দৃষ্টি থাকবে এই 2 পার্শ্বটা করে, হ্যাঁ, এই যে 5 জায়গায় দাঁড়াবেন, আর এই মাঝখানে আমার দৃষ্টি থাকবে। কোথায় থাকবে? এই যে মাঝখানে দেখাও, এই যে মাঝখানে 2 ফাঁকের মাঝখানে কিন্তু দৃষ্টি থাকবে। রুকু হালাতে, রুকু অবস্থায় রুকু করবে, এগুলো হাঁটু টিপে ধরে থাকবে, তাহলে রুকুর স্লিপ খাবে না। তো এই পুরো এই পাশে 2 পায়ের মাঝখানে আপনার দৃষ্টি থাকবে। আপনি যখন সেজদা করবেন, সেজদা করো, যখন সেজদা করবেন, এই যে সেজদা, এই 2 হাতের এই টাঙ্গুলো ফাঁক থাকবে, আর এই 2খানে মাঝখানে হবে। আর এই নজর কিন্তু, চোখ কিন্তু বন্ধ রাখবে না। এই চোখের দৃষ্টি থাকবে কোথায়? নাকের ডগায়। কোথায় থাকবে? চোখের দৃষ্টি থাকবে। আপনি তাকাবেন, দেখবেন চোখের দৃষ্টি নাকের ডগায় পড়বে। নামাজের মধ্যে একটা মজা আসবে। কোনো শয়তান এই নামাজে পাকড়া করতে পারে না। দৃষ্টি অনেক জায়গায় চলে যায়। আমরা দেওয়ালে কোনো লেখা পড়তে থাকি নামাজের হাতে, এরকম ভুল করবেন না। তো সেজদা অবস্থা কোথায় থাকবে? আপনার নজর কিন্তু কোথায় থাকবে? নাকের ডগায়। বৈঠক করো, এই বসবে, এই বসার হালাতে নজর কোথায় থাকবে? যখন বসবে আপনি ঘাটটার নামও, এই যে কোল আছে, এই কোলে আপনার নজর থাকবে। বসার হালাতে মানে বৈঠক অবস্থায় এই কোলে নজর থাকবে, অন্য দিকে কোনো নজর যাবে না, দৃষ্টি যাবে না। হ্যাঁ, 4 নাম্বার। 5 নাম্বার যেটা হচ্ছে, 5 নাম্বার সেটা আপনার দৃষ্টি যখন সালাম ফিরবেন, আপনি যখন সালাম ফিরবে তখন দৃষ্টি থাকবে, হালকা করে সালাম ফিরবে এই জায়গায়। কোথায়? একদম কাঁধে, অন্য কোথাও নয়। পুরুষ হোক আর মহিলা হোক, কোথায় থাকবে দৃষ্টি? একদম কাঁধে। আবার যখন সালাম ফিরবে এই কাঁধে। অর্থাৎ তাহলে একটা নামাজ যাও, একটা নামাজের হালাত থেকে দাঁড়াও। একটা নামাজের হালাতে আপনার 5 জায়গায় দৃষ্টি যাচ্ছে। প্রথম যখন দাঁড়াবে তখন সেজদা জায়গায়, রুকু করলে 2 পায়ের মাঝখানে, সেজদা করলে আপনার নাকের ডগায়, আর বৈঠক অবস্থায় আপনার 2 কোলের মাঝখানে, আর যখন আপনি সালাম ফিরবেন তখন 2খানে কাঁধে। সকলে ভিডিওটা দেখুন আর বেশি বেশি করে শেয়ার করুন। অনেক উপকার আছে, অনেকেই জানে না, আপনার মাধ্যমে জানতে পারবে। এটাই আপনার জান্নাতের জরিয়া হবে। খোদা হাফেজ। বলো বেশি।